হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কারি টু কার্ড। তোমরা হয়তো মাঝে মাঝে ভাবো একটা বাঙালি খাবারের চ্যানেল মানে শুধু হয়তো ননভেজ রেসিপি বানাবে। মোটেও না। আজ আমরা তোমাদের জন্য বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে একটা নিরামিষ রেসিপি, মালাই মাশরুম। শুনলেই বোঝা যাচ্ছে একদম ক্রিমি, রিচ আর খেতে হবে একদম মেল্ট ইন মাউথ। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। বাটন মাশরুম, কার্ড, ফ্রেশ ক্রিম, কাজু বাদাম পেস্ট, ঘি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনির একটা স্টিক, মাখন, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি আর একটু লেবুর রস। প্রথমে আমরা মাশরুমটাকে ব্লাঞ্চ করে নেব। তার জন্য আমরা একটা কড়াইতে জল নিয়ে তাতে একটু লেবুর রস আর নুন দিয়ে জলটাকে একটু গরম করে নেব। যখন দেখবে জলটা একটু গরম হয়ে গেছে, তাতে আমরা কেটে রাখা মাশরুমগুলো তখন অ্যাড করে দেবো। তোমাদের কাছে যদি ভিনিগার থাকে, তোমরা লেবুর জায়গায় ভিনিগারও ব্যবহার করতে পারো। এই ভিনিগার বা লেবু আমরা এই জন্যই ব্যবহার করছি যাতে মাশরুমগুলোর বাইরে থেকে সাদা থাকে আর তার রঙটা আমরা যেন মালাই মাশরুমের যে সাদা ব্যাপারটা সেটা যেন সেটা ধরে রাখতে পারে। 1 থেকে 2 মিনিট পর আমরা মাশরুমগুলোকে ছেঁকে আলাদা করে নেব। এরপরে একটা বাটিতে 2 থেকে 3 চামচ দই নিয়ে তাতে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট অ্যাড করে নেব আমরা। আর তারপরে কিন্তু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস তৈরি না হয়। আর এটা যত মসৃণ হবে মিশ্রণটা, ততই কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। এবার আমরা কড়াইতে 1 চামচ ঘি নিয়ে একটু গরম করে নেব। যখন দেখবে ঘিটা একদম গলে গিয়েছে, হালকা গরম হয়ে গিয়েছে, তখন তাতে একটা তেজপাতা আর আরেকটা দারচিনি স্টিক অ্যাড করে দেবে। তারপরে কিছুক্ষণ পরে ওই ফেটিয়ে রাখা দই আর আদা রসুনের মিশ্রণটা ওতে অ্যাড করে দেবে। এবার গ্যাসের আঁচটা একটু কম করে নিয়ে ভালোভাবে দইয়ের মিশ্রণটাকে মিক্স করতে থাকতে হবে, কারণ এই দইয়ের মধ্যে রয়েছে আদা রসুনের পেস্ট। তো আমাদের যতক্ষণ না আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা আর দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমাদের ভালো করে ফোটাতে থাকতে হবে। দই আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে পরিমাণ মতো জল অ্যাড করে নিও। তারপরে বেটে রাখা কাজু, স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দেব। এরপরে আমরা স্বাদের জন্য একটু বাটার অ্যাড করছি। এটা পুরোটাই কিন্তু অপশনাল, যদি আপনাদের না ইচ্ছা হয় আপনারা অ্যাড নাও করতে পারেন। এরপরে আমরা গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট গরম করে নেব। তারপরে আমরা তেজপাতা আর দারচিনি স্টিকটাকে তুলে নেব। আমরা গ্রেভিটাকে একটা মিক্সারের মধ্যে নিয়ে নেব। এবার আমরা কি করব, এবার আমরা 2 থেকে 3 বার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব যাতে গ্রেভিটার মধ্যে একটা স্মুথ একটা টেক্সচার চলে আসে। তোমরা এবার দেখতেই পাচ্ছ গ্রেভিটার মধ্যে অলরেডি একটা মালাইয়ের মতো টেক্সচার চলেই এসেছে। এরপরে আমরা গ্রেভিটাকে আরেকটু গাঢ় করে নেব। এরপরে আমরা একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে নেব। বুঝতেই পারছো তোমরা, যখন রেসিপিটা আমরা বানাচ্ছি মালাই মাশরুম, তাতে একটু মালাই না অ্যাড করলে আর কি করে চলে, তাই না? এরপরে আমরা আগে থেকে কেটে রাখা লঙ্কা অ্যাড করে দেব, যতক্ষণ না লঙ্কার টেস্টটা গ্রেভির মধ্যে ইনফিউজ হয়ে যাচ্ছে। তারপরে আমরা আগে থেকে তুলে রাখা তেজপাতা আর দারচিনিগুলো অ্যাড করে দেব। সবার শেষে এবার মাশরুমের পালা। আগে থেকে ব্লাঞ্চ করে রাখা মাশরুমগুলো গ্রেভির মধ্যে আমরা দিয়ে দেব। আমাদের গ্রেভির বেস এবার কিন্তু তৈরি। এবার আমরা স্বাদের জন্য এতে অ্যাড করে দেব 1 থেকে 2 চামচ গোলমরিচ। এরপরে আমরা গ্রেভিটাকে আরও 3 থেকে 4 মিনিট গরম করে নেব, যতক্ষণ না টেক্সচারটা একটু গাঢ় হয়ে যাচ্ছে। এই দেখুন, আপনাদের মালাই মাশরুম এবার কিন্তু তৈরি।
তাহলে এই ছিল আমাদের আজকের মালাই মাশরুম। গরম গরম পোলাও, নান বা পরোটা যার সাথেই খাবে স্বাদ হবে কিন্তু অসাধারণ। কমেন্ট লিখে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর যদি আমাদের এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও কিন্তু, না হলে কিন্তু পরের বারে আমরা আবার চুপি চুপি রান্না করে নেব, তোমরা টেরই পাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।